হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। আমাদের সাথে আছেন আমাদের কলকাতার বন্ধু এই শুভদেব দাদা উনি ট্যাক্সি ঠিক করতেছেন। আমরা এখন কলকাতা থেকে, আমাদের কলকাতার বন্ধু এই শুভদেব দাদা খুবই ভালো মানুষ। আর এই লম্বা স্টাইলিশ ম্যান উনি তরঙ্গ দাদা, উনি বাংলাদেশের ভৈরব বাড়ি ওনার, কিশোরগঞ্জের। খুবই মিশুক টাইপের লোক এবং খুবই স্টাইলিশ ম্যান। আমরা এখন নিউ মার্কেট এলাকা থেকে আমরা নিউ টাউন যেখানে, ওখানে আমরা যাব। অলরেডি আমরা গাড়িতে উঠে পড়ছি, ট্যাক্সিতে। 4জনের বেশি বসার নিয়ম নেই, আমরা 5জন বসছি। খুবই গাদাগাদি করে, পিছন 4জন, সামনে 1জন। 4জন দেখলে অবশ্যই জরিমানা হবে। যে কারণে আমরা অন্ধকারে চুপচাপ চলে যাচ্ছি। যাই হোক, আমরা দেখতে দেখতে বন্ধুরা চলে আসছি নিউ টাউন এলাকায়। এটি আসলে ইউরোপের আদল তৈরি করা। আর উপরে আপনারা দেখতেছেন একটি ঝুলন্ত স্থাপনা বা আর্কিটেকচার। তো এই স্থাপনাটি আসলে এটি যেটা জেনে আনন্দিত হবেন। এটি একটি মূলত হোটেল। এখানে টিকিট কেটে তারপরে উঠতে হয়। এটি নিউটাউন এলাকায় অবস্থিত। আর এই নিউটাউনটি সাজানো হয়েছে একদম, এটা কলকাতার যে আমরা শতবর্ষের পুরাতন স্যাঁতসেঁতে বিল্ডিং বা কলকাতার যে আসলে পরিবেশটা বাংলাদেশে অনেকটা যারা গুলিস্তান দেখছেন সেই রকম, কিন্তু এই এলাকাটি সম্পূর্ণ ভিন্ন। মনে হবে আপনি কলকাতায় নেই, আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে আছেন। আসলে ইউরোপের আদলে এই এলাকাটি সাজানো হয়েছে। এখানে এখন বেশ রাত, প্রায় আনুমানিক 10:30 থেকে 11টা, 10:30টার উপরে বাজে, 11টার কাছাকাছি। যাই হোক, আমি রিয়াজ, এই আমাকে দেখছেন আপনারা। আর এই তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। হ্যাঁ, তারপরে অপর সাইডে লিফটও আছে, লিফট দিয়ে উপরে ওঠা যায়। আর এটি প্রায় আপনার সম্ভবত 60 মিটার উচ্চতা অবস্থিত। তো খুবই নিট অ্যান্ড ক্লিন, চকচকে গ্লোসি একটা স্থান এটি। চতুর্দিকটা আপনারা দেখুন, কিছু সবুজ প্রকৃতি রয়েছে, খুবই চকচকে। এটি আদৌ আসলে কলকাতার যে কোনো স্থান, এটি আজ থেকে 5 বছর আগে কল্পনা করা যেত না। 2019 সালে এই জায়গাটি তৈরি করা হয়েছে। আর এখানে বিল্ডিংগুলো অনেক পরিপাটি, রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কলকাতার চিরচেনা রূপ থেকে সম্পূর্ণ ভিন্ন রূপে এই নিউটাউনটি তৈরি করা হয়েছে। আমরা 5 বন্ধু, কলকাতার একজন লোকাল বন্ধু আমাদের শুভদেব, যাকে আপনারা দেখছিলেন অলরেডি ট্যাক্সি ঠিক করছিলেন। হ্যাঁ, সেই শুভদেব দাদা এবং বাংলাদেশি 2 বন্ধু আসছেন আমাদের কিশোরগঞ্জ থেকে, তরঙ্গ ভাই এবং আরেকজন হলো দিদার ভাই, খুবই মিশুক টাইপের। এরা এক একজন 12বার 15বার করে ইন্ডিয়া ঘুরছেন, খুবই এক্সপিরিয়েন্সওয়ালা লোক। দেখুন কত সুন্দর চকচকে শহর। এবং এই আমার বেয়াই সাদ্দাম, যাকে আপনারা দেখছেন, ইনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন, আমাদের সফর সঙ্গী। এই যে আরেকজন আছে এখানে মাহমুদুল ভাই। দেখেন আসলে আমরা মাটির টোটাল, নিচ থেকে পারাপার যে আন্ডারপাস বলে, সরি, হ্যাঁ, মাহমুদ সেই ভাই ব্যবস্থা এখানে রয়েছে। আসেন এখানে নাই। নিচে তো আন্ডারপাস, তারপরে উপরেও সিঁড়ি। আমরা আসলে বাংলাদেশি এটা 4জন, নিউটাউন আমি এরিয়া, রিয়াজ, আমার বন্ধু কলকাতার মাল্টি রোড রয়েছে। দিদার এবং তরঙ্গ দেখুন ভাই অপর এবং সাইডে বেআই ওই সাদ্দাম, আন্ডারপাস এই দেখা 4জন। যাচ্ছে। আর কলকাতার শুভদেব দাদা, এই 5জন আমরা আসছি। তারপরে আর প্রত্যেকটা মাহমুদ সাইডে ভাই আসেন আন্ডারপাস নাই, রয়েছে। 6জন ছিলাম মূলত। দেখার যাই মতন হোক, অনেক সুন্দর জায়গা আসলে, যা আমরা না এখন দেখলে রাত সহজে প্রায় 11টার উপলব্ধি করা কাছাকাছি যাবে না বেজে বা গেছে, বোঝা যাবে না। তবুও যান্ত্রিক কোলাহলমুক্ত সরাসরি হয়নি। দেখুন, এখানে তাহলেই অনেক বুঝতে পারবেন। সুন্দর পরিবেশ। আসলে আমরা এমন উপরে সুন্দর ওঠার কত স্থাপনা সুন্দর এই বাংলাদেশও সিঁড়ি। চাই। বাংলাদেশ সরকার এই এবং সিঁড়ি দিয়ে উপরে কর্তৃপক্ষের উঠে কাছে যাবেন। আমাদেরও আকুল আবেদন থাকবে, আপনারা এরকম সুন্দর করে ঝুলন্ত হোটেল করতে পারেন। এই যে উপরে ওই জায়গাটি, ওখানে হোটেল, 500 টাকা এন্ট্রি ফি। তো এই আমি রিয়াজ আবারও আপনাদের সামনে পেশ করতেছি। তো দেখুন, আসলে কলকাতা, আমি যতদূর জানি প্রায় সহস্র বছরের একটি শহর কলকাতা। এক সময় ইন্ডিয়ার রাজধানী ছিল কলকাতা। তো এখানে এই কলকাতায় শত বছরের পুরাতন
শত শত বিল্ডিং বা স্থাপনা রয়েছে, যে কারণে কলকাতার পরিবেশ স্বেচ্ছেতে অনেকটা বাংলাদেশের গুলিস্তান টাইপের বা পুরান ঢাকার মতো। নিউটাউন এরিয়া, নিউ কিন্তু টাউন। এই কলকাতা থেকে মাত্র কলকাতার নিউ মার্কেট এরিয়া থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে এই নিউ টাউনটি অবস্থিত। এই আমার বন্ধু তরঙ্গ। তো সেই নিউ টাউনটি এত সুন্দর পরিবেশ, অসাধারণ, তার আসলে বোঝাই যায় না যেটা কলকাতার একটা পার্ট। আমরা দিল্লি ঘুরেছি মূলত, দিল্লিতেও এত সুন্দর পরিবেশ কোথাও দেখি নাই। হ্যাঁ, দিল্লি সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, আমি ভাবছিলাম দিল্লির নোংরা শহর জানি, কিন্তু বহু স্থাপনা বা বহুতল ভবন দেখতে পাবো, কিন্তু আসলে দিল্লিতে সেরকম কিছুই ওরকম দেখি নাই। দেখে খুবই অবাক যে এই ভারতের রাজধানী, বহুতল ভবন দেখতে হলে আপনাকে ইন্ডিয়ায় যেতে হবে, মুম্বাই। আর নিট অ্যান্ড ক্লিন শহর আর দেখতে হলে কলকাতার নিউটাউন ছাড়া আর দেখতে পাবেন আপনি মুম্বাই এবং চেন্নাই। তামিলনাড়ুতে চেন্নাই অবস্থিত, আর মুম্বাই মূলত ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। তো ইনশাল্লাহ আমরা আগামীতে ভারতের মহারাষ্ট্রে ভ্রমণ করার, অর্থাৎ মুম্বাইতে এবং চেন্নাইতে ভ্রমণ প্ল্যান রয়েছে। কাশ্মীর, হিমাচল যাওয়ার প্ল্যান ছিল, এবার আমি সময় স্বল্পতার কারণে যেতে পারি নাই। আর আমার বন্ধুরা ছিল, ওরা মূলত দিল্লি থেকে উজবেকিস্তান, কেউ মিশর এরকম যাবে, যে কারণে ওদের সাথে আমি দিল্লি গিয়েছিলাম। আর দিল্লি থেকে ফেরার পথে আমি আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলাম। আমি আর আমার বেয়াই সাদ্দাম ছিল সাথে। সাদ্দাম বেয়াই, ওনার প্ল্যান ছিল দিল্লি থেকে উনি উজবেকিস্তান হয়ে মিশর যাবেন, পরে প্ল্যান চেঞ্জ করে উনি দিল্লি থেকে বাংলাদেশে এসে ঢাকা থেকে উজবেকিস্তান, উজবেকিস্তান থেকে মিশর গিয়েছেন। যাই হোক, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেশ ও বিদেশের খুব সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করুন, সুস্থ বিনোদন পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। ভ্রমণে জ্ঞান বাড়ে আর বই পড়ে, দুইটাই আমরা করি। আমি